নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও উত্তর 24 পরগনা জেলার কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। তো বন্ধুরা, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ। প্রত্যেক কৃষকদের আধার লিঙ্ক করতেই হবে, না করলে টাকা পাবেন না। পঞ্চম অর্থ কমিশনের টাকায় কৃষকদের জন্য সোলার পাম্প উদ্যোগ উত্তর 24 পরগনায়। কৃষি শুধু পেশা নয়, পশ্চিমবঙ্গের প্রাণ। এই মাটির বুক চিরেই উঠে আসে সোনার ফসল, আর তার নেপথ্যে রয়েছে আমাদের কৃষকেরা, নীরব যোদ্ধা, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন আমাদের মুখে অন্ন তুলে দেন। কৃষি আমাদের রাজ্যের সম্পদ, আর কৃষকেরা সেই সম্পদের রক্ষক। কিন্তু দুঃখের বিষয়, আজও বহু কৃষক রয়েছেন বঞ্চনার শিকার, সঠিক দাম পান না, দিন শেষে থেকে যান অনিশ্চয়তার অন্ধকারে। এই কঠিন বাস্তবতা বদলাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প, একটি সাহসী, মানবিক ও যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং কৃষকদের সম্মান দেওয়া এবং তাদের জীবনে স্থিরতা আনা। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হতো। পরে 2021 সালের জুন মাসে তা বাড়িয়ে করা হয় সর্বোচ্চ 10,000 টাকা করে। এখন 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তারাও পান জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা করে। এই টাকা দেওয়া হয় বছরে 2 বার, একবার খরিফ মরশুমের আগে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং আরেকবার রবি মরশুমের আগে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এতে কৃষকের হাতে চাষের আগে কিছুটা অর্থ থাকে, যা তার কাজে লাগে বীজ, সার বা অন্যান্য খরচে। এই প্রকল্পের সবচেয়ে আবেগঘন ও মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে সরকার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়। এটা শুধুমাত্র টাকা নয়, এটি এক ধীর বার্তা, তুমি একা নও, সরকার পাশে আছে। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি সরকারি উদ্যোগ নয়, এটি বাংলার কৃষকদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। এটি যেন বাংলার মাটির প্রতিধ্বনি। কৃষকের ঘাম বৃথা যেতে পারে না। এই প্রকল্প বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে আশার আলো, আত্মবিশ্বাসের হাতছানি এবং এক সাহসের ছায়া। এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক দিন গুনছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। কিন্তু এবার এপ্রিল পেরিয়ে মে মাসের অর্ধেক কেটে গেলেও এখনও পর্যন্ত সেই অর্থ কেউ হাতে পাননি। এই দেরির ফলে কৃষকদের উদ্বেগ বেড়ে চলেছে, কারণ এখন খরিফ মৌসুমের প্রস্তুতির সময়। বীজ,
সার কীটনাশক কেনা, জমি চাষের জন্য ট্রাক্টর ভাড়া, সেচ ব্যবস্থার খরচ, সব কিছুর জন্য এখনই সবচেয়ে বেশি দরকার হাতে টাকা থাকার। অথচ সেই টাকাই নেই। তার উপর রাজ্যের নানা জেলায় প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকদের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ডিবিসি বাঁধ থেকে হঠাৎ জল ছাড়ায় বহু জমি প্লাবিত হয়ে গেছে। অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে আবার বীজ ফেলেছেন। সঙ্গে এসেছে অকাল বৃষ্টি আর কালবৈশাখীর তাণ্ডব। এপ্রিল মাসে নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় ঝড় বৃষ্টির দাপটে মাঠের পাকা ধান নষ্ট হয়ে গেছে। এদিকে কীটনাশকের দাম এতটাই বেড়েছে যে অনেক কৃষক আর উন্নত মানের ওষুধ কিনতে পারছেন না, ফলে ফসলে ছড়াচ্ছে রোগ। এই অবস্থায় চাষের খরচ বেড়ে গেছে কয়েক গুণ। আয়ের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু খরচ থেমে নেই। এই মুহূর্তে হাজার হাজার কৃষক প্রতিদিন খবরের অপেক্ষায় দিন গুনছেন। কবে আসবে সে টাকা, যা দিয়ে মাটিকে আবার জীবন্ত করা যাবে। গত কয়েক বছরের অভিজ্ঞতা দেখা গেছে 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, আর 2024 সালে টাকা এসেছিল 12ই জুন। 2025 সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে 20 মের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে 13ই জুন থেকে 27শে জুনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে। 2024 সালের 22শে নভেম্বর থেকে শুরু হয়েছিল রবি মরশুমের কৃষক বন্ধু টাকা দেওয়া, কিন্তু তখন বহু কৃষক নানা সমস্যার কারণে টাকা পাননি। অনেকের নথিপত্র ঠিক ছিল না, কেউ আধার লিঙ্ক করেননি, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল, আবার অনেকের জমির তথ্যে গড়মিল ছিল, যার ফলে তাদের কিস্তির টাকা আটকে যায়। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের অনেকেই মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও বহু কৃষক সে টাকা থেকে বঞ্চিত। বিশেষ করে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, মালদা, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলার অসংখ্য কৃষক আজও সেই প্রতীক্ষায় বসে আছেন। বিশ্বস্ত সূত্র বলছে এবার খরিফ মরশুমের প্রথম কিস্তি দেওয়ার আগেই যাদের রবি মরশুমের টাকা বাকি আছে তাদের সেই টাকা পাঠানো হতে পারে। অন্যদিকে যদি কেউ নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তাহলে নিকটবর্তী কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া যদি কেউ নিজের মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান কিংবা জমির পরিমাণ বাড়াতে চান, সেক্ষেত্রেও কৃষি অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে জমা দিতে হবে। এখন জমি বৃদ্ধির ফর্ম জমা দিলে আগামী কিস্তির সঙ্গে সেই বাড়তি জমির টাকাও দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে। প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে। কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকেরা অ্যাকাউন্টে শুধু এই কারণেই টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন। কৃষক বন্ধু টাকার জন্য এখন আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় এখনও বহু কৃষকের আধার লিঙ্ক হয়নি। যাদের লিঙ্ক করা প্রয়োজন তাদের নামের তালিকা স্থানীয় পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। তালিকায় নাম থাকলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে পঞ্চায়েত অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আধার সংযোগের জন্য প্রতিটি জেলায় বিশেষ ক্যাম্প চলছে, তাই সময় নষ্ট না করে এখনই পঞ্চায়েত অফিসে গিয়ে নাম দেখে নিন। পঞ্চম অর্থ কমিশনের টাকায় কৃষকদের জন্য সোলার পাম্প উদ্যোগ উত্তর 24 পরগনায়।
রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ টাকা ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্তরে পৌঁছে গেছে। উত্তর ২৪ পরগনা জেলায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সে টাকা পেয়ে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের কথা মাথায় রেখে এবার সেচের খরচ কমাতে সোলার পাম্প বসানোর পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ। প্রাথমিকভাবে জেলা জুড়ে ১৫টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে এই সোলার পাম্প বসানো হবে। বাকি এলাকাগুলিতে দ্রুত গতিতে কাজ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পঞ্চম অর্থ কমিশনের টাকা মূলত এই দুই ধরনের হয়, টাইড এবং আনটাইড। টাইড ফান্ড নির্দিষ্ট খাতে ব্যবহার করতে হয়, তবে আনটাইড ফান্ডের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজেদের প্রয়োজনে অনুসারে খরচের সিদ্ধান্ত নিতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ আনটাইড ফান্ড থেকে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। জেলার বাগদা, বনগাঁ, আমডাঙ্গা, হাবড়া, স্বরূপনগর, গাইঘাটা, দেগঙ্গা ও মিনাখা সহ বিস্তীর্ণ অঞ্চল কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই এই অঞ্চলের কৃষকদের সেচের খরচ কমাতে সোলার পাম্প বসানোর সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেলা পরিষদের কৃষি ও সেচ স্থায়ী কমিটির তত্ত্বাবধানে প্রাথমিকভাবে যে ১৫টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে সেখানে বিল্ডিং নির্মাণ করে তার ছাদে সোলার প্যানেল বসানো হবে। পাশাপাশি থাকবে বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থা, যাতে অতিরিক্ত উৎপন্ন বিদ্যুৎ মেঘলা দিনে বা রাতে ব্যবহার করা যায়। প্রতিটি সোলার পাম্প বসাতে প্রায় ৬.৫ লক্ষ টাকা ব্যয় হবে। এই প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কোঅপারেটিভ সংস্থাগুলি। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, প্রকল্পের পরিকাঠামোগত দিকটি ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন এবং মে মাস থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। জেলা পরিষদের লক্ষ্য প্রতি বছর ২০টি করে সোলার পাম্প বসিয়ে কৃষকদের আরও বেশি করে উপকৃত করা। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু সেচে খরচ কমবে না, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে কৃষিতে এক নতুন দিশাও খুলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।